আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির কিছু ধারা নিয়ে। যেই ধারাগুলো পড়লে এমসিকিউ পরীক্ষায় তো 20টা প্রশ্ন আসে। এই ধারাগুলো পড়লে আমি গ্যারান্টি তোমরা 16টা প্রশ্ন কমন পাবাই, এবং কিছু কিছু ক্ষেত্রে 18টা প্রশ্ন কমন পেতে পারো। হ্যাঁ, তো এখন এখন আর কি আলোচনা বা প্রশ্ন হচ্ছে যে আমরা মোট কয়টা ধারা পড়বো, তাই তো? এখন ফৌজদারি কার্যবিধিতে আমরা জানি 565টা ধারা আছে। তো তার মধ্যে আমরা সর্বসাকুল্যে পড়বো হলো 120টা ধারা। 120টা ধারা, আর 4-5টা ধারা পরীক্ষার আগে অ্যাড করতে পারো, আর নাইলে নাই। কিন্তু এই 120টা ধারা যদি তোমরা পড়ো, তাহলে দেখা গেছে যে এখান থেকে 16টা ধারা কমন পাবো 100%, 16টা প্রশ্ন কমন পাবো 100% নিশ্চিত, এবং আমি গ্যারান্টি। ওকে বন্ধুরা, সময় নষ্ট না করে চলো দেখে নিই কোন ধারাগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, সিআরপিসির ভূমিকা অংশটা একটু পড়বা, তারপর ধারা 4, 6, 9, 11, 17, 22, 25, 29-এর গ, 33-এর ক, 31, 32, 35-এর ক, 46, 54, 59, 61, 81, 88, 99-এর ক, 100, 106 থেকে 110, 132, 35-এর ক, 46, 54, 59, 61, 81, 88, 99-এর ক, 100, 106 থেকে 110, 132, 146, 144, 148, 154, 155, 156, 157, 161, 162, 164, 167, 172, 173, 174, 176, 179, 182, 190, 193, 200, 201, 202, 203, 204, 205, 221, 225, 239। এরপর বন্ধুরা এক টানে ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার প্রক্রিয়াটা শেষ করে ফেলবা। এটা সারা জীবন লাগবে, তোমার পিলির জন্যও লাগবে, লিখিতর জন্যও লাগবে, ইভেন প্র্যাকটিসের ক্ষেত্রেও লাগবে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে 250 আর কি 250 ধারা, 260 ধারা, 339-এর খ, 339-এর গ, 340, 342, 344, 345, 349, 366, 373, 374, 376, 382, 386, 399, 401, 403, 407, 408, 410, 412, 413, 414, 417, 417 ক, 422, 423, 426, 431, 439, 476-এর খ, 491, 492, 476, 496, 497, 498, 514, 517, 525, 526, 528, 529, 539-এর খ, 540, 541, 561-র ক। এই তো বন্ধুরা, এখানে সর্বসাকুল্যে 120টা ধারা আছে। তো এই 20টা ধারা তোমরা পিলি মাস্টার বই বা যে কোনো বাজারের যে কোনো বই থেকে যদি একটু বুঝে বুঝে পড়তে পারো, একটা স্বচ্ছ যদি ধারণা থাকে, তাহলে ইনশাআল্লাহ নির্বিঘ্নে তোমরা বার কাউন্সিল পিলি পরীক্ষায় 20টার মধ্যে 16টা কি ফৌজদারি বিষয়ে তো 20টা প্রশ্ন আসবে, তো সেখানে ধরো 20টার মধ্যে 16টা প্রশ্ন তোমরা আর কি আনসার করতে পারবে নির্ভুলভাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।